আজকের টিউটোরিয়ালে সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট নিয়ে আলোচনা করছি। সেটের সমতা হচ্ছে দুই বা ততোধিক সেটের উপাদান একই হলে তাদেরকে সেটের সমতা বলা হয়। যেমন এ একটি সেট যার উপাদান হচ্ছে 3, 5, 7 এবং বি একটি সেট যার উপাদান হচ্ছে 5, 3, 7। এই দুটি সমান সেট এবং এই দুটিকে এ সমান বি এরকম চিহ্ন দ্বারা লেখা হয়। কেন এই দুটি সমান সেট? কারণ এ সেটে যে উপাদানগুলো আছে বি সেটেও সেই উপাদানগুলো আছে, হয়তো একটু এলোমেলোভাবে আছে, তবে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলো সেম উপাদান। এই কারণে এই দুটা হচ্ছে সমান সেট এবং এটাকেই বলে সেটের সমতা। আবার মনে করি এ সমান 3, 5, 7, বি সমান 5, 3, 3, 7 এবং সি সমান 7, 7, 3, 5, 5। এখানে এ, বি এবং সি তিনটি ভিন্ন ভিন্ন সেট। এই তিনটি সেটও কিন্তু সেটের সমতা বোঝাচ্ছে। যদিও উপাদান সংখ্যার ভিন্নতা রয়েছে প্রত্যেকটি সেটের মধ্যে, কিন্তু প্রত্যেকটি সেটের উপাদান কিন্তু একই, অর্থাৎ 3, 5, 7 এই তিনটি সংখ্যাই প্রত্যেকটি সেটের মধ্যে বিদ্যমান। হয়তো কোনো সেটে একই সংখ্যা একাধিকবার এসেছে, সেই কারণে উপাদান সংখ্যার কিছুটা ভিন্নতা হয়েছে, কিন্তু মূল উপাদান যেগুলি ছিল সেগুলি প্রত্যেকটা সেটে বিদ্যমান রয়েছে। এরকম ক্ষেত্রেও আমরা এই তিনটা সেটকে সেটের সমতা হিসেবে বলতে পারি, অর্থাৎ তিনটা সেটই সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান বি সমান সি। এ হচ্ছে সেটের সমতা বা ইকুইভ্যালেন্ট সেট। এবার সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট। কোনো সেট থেকে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বা সেটের অন্তর বলে। তাহলে আমরা বুঝলাম এখানে কোনো সেটের উপাদান থেকে অন্য একটা সেটের উপাদান বাদ দিতে হবে। মনে করি এ একটি সেট যার উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং বি অপর একটি সেট যার উপাদান হচ্ছে 3 এবং 5। এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয়, তাহলে দেখি তো এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান বাদ দিই, 3 এবং 5 বাদ দিলে থাকতেছে এখানে 1, 2, 4। তাহলে কি পেলাম? এ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হচ্ছে 1, 2 এবং 4। আচ্ছা, তাহলে এই যে আমরা সেট এক সেট থেকে আরেকটি সেট বাদ দেই, এই বাদ দেওয়াটা কিভাবে আমরা লিখব? আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং এ, এই যে এরকম একটা টান দিব, আমরা টান দিয়ে লিখব বি। এটাকে বলা হয় এ বাদ বি। অথবা আমরা এটাকে লিখতে পারি অন্যভাবে, এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তো আমরা যেভাবেই লিখি না কেন এটাকে আমরা পড়ব এ বাদ বি সমান কি দাঁড়ায়? এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5। আমরা যদি বাদ চিহ্ন দিয়ে এরকম দিতে পারি, এরকম একটা টানা দিতে পারি। আচ্ছা, যাকে আমরা এটা দিয়ে লিখি। এখন বি সেটের উপাদান হচ্ছে 3 এবং 5। তাহলে এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান 3 এবং 5 বাদ দিলে থাকে আমাদের 1, 2, 4। 1, 2, 4। এ হচ্ছে এ বাদ বি, অর্থাৎ সেটের অন্তর আমরা এইভাবে নির্ণয় করব। এবার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। উদাহরণটা দিলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। যেমন এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই, বি আর একটি সেট যার উপাদান হচ্ছে এক্স, ওয়াই এবং জেড।
আচ্ছা, এখানে এ সেটটি বি সেটের একটি উপসেট, কারণ এ সেটের উপাদানগুলো বি সেটে বিদ্যমান আছে, সেই হিসেবে এ সেট হচ্ছে বি সেটের একটি উপাদান। আবার এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেটও বলা হয়, কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে এখানে দেখলাম এ সেটটি বি সেটের উপসেট, তাহলে বি সেটটা হচ্ছে কি এ সেটের সাপেক্ষে সার্বিক সেট। সার্বিক সেটকে সাধারণত ইউ অর্থাৎ ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সেটকে প্রকাশ করা যায়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট সি এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন। সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন। কারণটা কি? কারণ হচ্ছে সি সেটের উপাদানগুলো এ সেটের উপাদানগুলোর মধ্যে বিদ্যমান আছে, অর্থাৎ সি হচ্ছে এন সেটের একটি উপসেট, সেই কারণে এন হচ্ছে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট।